আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ফেসবুক বন্ধুগণ, যারা এই ভিডিও দেখতেছেন, সংক্ষেপে কথা বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা এখন যেখানে আছি জাবালে নূর, অর্থাৎ কোরআন নাজিলের পাহাড়। আল্লাহ সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তথা সূরা আলাকের 5টি আয়াত, আমরা সেই পাহাড়েই উড্ডয়ন হচ্ছি, মানে বায়ুপথে, অর্থাৎ পায়ে হেঁটে আমরা যাচ্ছি সমতল ভূমি থেকে। ঐতিহাসিকগণ বলছে এই পাহাড়ের চূড়ায় উঠতে হলে সমতল ভূমি থেকে 7,500 ফিট উপরে উঠতে হয়, মতান্তরে 6,500 ফিট। তো আমরা হাজিদেরকে নিয়ে সেই পাহাড়ে যাচ্ছি এবং সেই পাহাড়ে উঠব ইনশাআল্লাহ তাআলা। আজ যাওয়া জাল। তো আমরা সফর রওনা করছি, জমিন থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। তো দেখা যাক কতদূর পর্যন্ত আপনাদের দেখা যায়। দেখতেছেন তারা আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন শেষ প্রান্ত পর্যন্ত ইনশাআল্লাহ যায় পৌঁছাতে পারি এবং আমরা নিজ চোখে যেন আমরা সেই রাসূলের হেরা গুহা দেখতে পারি। আমিন আমিন, আল্লাহ কবুল করুক। সম্মানিত উপস্থিতি, ফেসবুক যারা দেখছেন, আমরা এই পাহাড়ে ওঠার জন্য পাহাড়ের নিচেই আমরা দোয়া করেছি মুক্তাসার। তো আমরা সেই পাহাড়ের দিকেই যাচ্ছি। এতদিন ইউটিউবিং ভিডিও দেখছিলাম এবং অন্য কাফেলাদের ভিডিও দেখছিলাম। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবে নিজের মনের শক্তি, দেহের শক্তি এবং আল্লাহর রহম নিয়ে সেই পাহাড় পর্যন্ত আসার এবং সেই পাহাড়ে ওঠার শক্তি, হিম্মত আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই যে হাজিদেরকে নিয়ে, এই যা দেখতে পাচ্ছেন সবগুলি আমাদের বাংলাদেশের হাজি। তো আমরা সেই হাজিদেরকে নিয়ে চলে যাচ্ছি ঐতিহাসিক গারে সুর পাহাড়, অর্থাৎ জাবালে নূর পাহাড়ে। তো দেখতে পাচ্ছেন নিচের ভিডিওগুলো, ওটা হলো জমিন, সরজমিন। আর যেদিকে আমরা যাচ্ছি আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে শুধু 6,500 ফিট রাস্তা উপরে আমাদেরকে যেতে হবে। ওইদিকে তো বড় পাহাড় দেখা যায়। তো ইনশাআল্লাহ এটা আসলে খালি পাহাড়ের দেশ, শুধু পাহাড়। সবচেয়ে হৃদয় বিদারক কথা হলো এইটাই যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুগে এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আসছিলেন দিনে 2 বার। একবার উঠেছেন, আবার নেমেছেন, আবার উঠেছেন, আবার নেমেছেন। সে আমাদের মমতাময়ী মা আজ দুনিয়াতে নেই। তো আমরা সে মায়ের স্মৃতিচারণে আমরা শক্তি নিয়ে, আমরা আশা নিয়ে সেই পাহাড়ে ওঠার জন্য এগুচ্ছি ধীরে ধীরে। তো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো। আমরা ভিডিও কেবল শুরু করছি। আর দ্বিতীয় কথা হলো যে পুরা রাস্তা ভিডিও আপনাদেরকে দেখানো যাবে না, প্রায় 2-1 ঘন্টা লেগে যাবে। কাজে আমরা থেমে থেমে ওয়াকফ করে করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর যারা এই ভিডিওর সাথে আছেন, যা দেখতেছেন, আপনাদের সকলের জন্য দোয়াও হবে। হ্যাঁ, জাবালে নূর থেকে আপনাদের জন্য দোয়া করা হবে। যারা ফেসবুকে কমেন্ট করতেছেন যে ভাই, মামা, ভাইস্তা দোয়া করতে থাকো আমাদের জন্য, তো আমরা তাদের জন্য দোয়া করব গারে জাবালে নূরে উঠে। এটা হলো সমতল ভূমি। এই যে এটা পাহাড়, চারিদিকে পাহাড়। সমতল ভূমি আরো নিচে তো সমতল ভূমি না, সমতল ভূমি আরো নিচে। তো আলহামদুলিল্লাহ আমরা উঠতেছি ইনশাআল্লাহ। আমরা এই যে এত দূর পর্যন্ত আমরা যাব, ওই যে গারে জাবালে নূর, আমরা সেখানেই যাব। বহু মানুষ উঠেছে ওখানে। আমরা সেখানে গিয়ে আপন আপন মা বাবা, আত্মীয় স্বজন, হ্যাঁ, সবার জন্য দোয়া করবো। শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, বন্ধু বান্ধব, ওস্তাদ, ওলামা একরাম, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, যত বড়ই হবে ভিডিওটা আপনারা দেখে শান্তি পাবেন ইনশাআল্লাহ। সেখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তো সেই শ্রেষ্ঠ জায়গাটা যেখানে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন কোরআন আমাদের শ্রেষ্ঠ কিতাব, মানবের পথের দিশারি সে প্রধান কিতাব গ্রন্থ আল কোরআন, আল কোরআন সেখানে তৈরি হয়েছিল, নাজিল করেছিল আল্লাহ পাক। সেই পাহাড়ে আমরা যাচ্ছি, সেই পাহাড়ে আমরা যাচ্ছি। আর চাইতে আমাদের ভাগ্য আর কি ভালো হতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা যাচ্ছি উপরের দিকে। দীর্ঘক্ষণ বিরতি ছিল, মাঝখানে ভিডিও অফ ছিল। হ্যাঁ, আমরা উঠছি সমতল ভূমি থেকে। আমরা প্রায় অনেক উপরে চলে আসছি এবং আমাদেরকে আরও যেতে হবে। যারা ভিডিও দেখতেছেন
সকালে আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা যেন যাইতে পারি ঠিক মতো। আমিন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তা আমরা যাচ্ছি সেই জাবালে নূরে। আমরা দেখেন কত বয়স্ক মানুষ লিয়া যাচ্ছি, সাহস করছে, আল্লাহ তাকে। যেখানে বিদেশিরাই যে মানে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে, সেখানে আমরা বাংলাদেশিরা কমজোরি, দুর্বল আদমি, দেহের বলে আমরা মনের বলে উপরের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে চাই, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওয়াও, এখানে বহু বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হচ্ছে এবং বিভিন্ন দেশের লোকের সাথে দেখা হচ্ছে। আমরা আপনাদেরকে পুরোটা দেখাবো, আপনারা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। যারা আসতে পারেননি, দেখতে পারেননি, এই ভিডিওর মাধ্যমে দেখেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। সে ঐতিহাসিক পাহাড়, যেটা আমরা কোরআনের আয়াত পড়ি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেখানে সর্বপ্রথম নাজিল হয় সেই পাহাড়েই আমরা যাচ্ছি। আরও কথা হবে ইনশাআল্লাহ, থেমে থেমে অনেক কথা বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবে ইনশাআল্লাহ। প্রিয় ফলোয়ার্স ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমতল ভূমি থেকে প্রায় বহু উপরে চলে আসছি। আমাদের কাফেলার অনেকেই পিছিয়ে চলে গেছে, সাহস কুলাচ্ছে না। এবং আমাদের সবচেয়ে মজার বিষয় হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের সাথে, বোনদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, তারা আমাদেরকে দেখে চিনতে পারছে, আমার বুকে সাইনবোর্ড দেখে। টাঙ্গাইল, সমতল ভূমি থেকে আমরা প্রায় বহুদূর চলে আসি। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই মিশনে সাকসেস হব। হ্যাঁ, জাবালে নূরে আমরা পৌঁছবো। কয়জন হাজি ইনশাআল্লাহ যেতে পারলো না, অনেকেই পিছিয়ে গেছে মুরব্বী এবং বয়সের কারণে, বার্ধক্যের কারণে। দেখা হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে, কথা হচ্ছে বহু দেশের মুসলিম ভাইদের সাথে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে তো অনেক দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, আর অল্প একটু গেলে পরে আমরা মনে হচ্ছে যে একদম জাবালে রাহমাতুল্লাহ নূরে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, আমরা দোয়া করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আমরা চলে আসি। আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন সে ঐতিহাসিক জাবালে নূর। ওই তো ওইটা ইনশাআল্লাহ না? হ্যাঁ, আমাদেরকে ইনশাআল্লাহ এসে গেছি। উঠতে হবে ওই পাহাড়ে, ওইখানে উঠতে হবে। আমরা ধীরে ধীরে দেহের বলে, মনের বলে, ইমানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ সাহসকে অটল রেখে আমরা উপরে উঠছি। ইনশাআল্লাহ উঠবো, সেখানে মা বাবা, আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব, ওস্তাদ বুজুর্গ, ওলামায়ে দিগার সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ফলোয়ার্স ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমতল ভূমি থেকে প্রায় বহু উপরে চলে আসছি। আমাদের কাফেলার অনেকেই পিছিয়ে চলে গেছে, সাহস কুলাচ্ছে না। এবং আমাদের সবচেয়ে মজার বিষয় হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের সাথে, বোনদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, তারা আমাদেরকে দেখে চিনতে পারছে, আমার বুকে সাইনবোর্ড দেখে। টাঙ্গাইল, সমতল ভূমি থেকে আমরা প্রায় বহুদূর চলে আসি। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই মিশনে সাকসেস হব। হ্যাঁ, জাবালে নূরে আমরা পৌঁছবো কয়জন হাজি ইনশাআল্লাহ। যেতে পারলো না, অনেকেই পিছিয়ে গেছে মুরব্বী এবং বয়সের কারণে, বার্ধক্যের কারণে। দেখা হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে, কথা হচ্ছে বহু দেশের মুসলিম ভাইদের সাথে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে তো অনেক দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, আর অল্প একটু গেলে পরে আমরা মনে হচ্ছে যে একদম জাবালে রাহমাতুল্লাহ নূরে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, আমরা দোয়া করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আমরা চলে আসি। আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন
সে ঐতিহাসিক জাবালে নূর। ওই তো ওইটা ইনশাআল্লাহ। না? হ্যাঁ, আমাদেরকে ইনশাআল্লাহ এসে গেছি। উঠতে হবে ওই পাহাড়ে, ওইখানে উঠতে হবে। আমরা ধীরে ধীরে দেহের বলে, মনের বলে, ইমানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ সাহসকে অটল রেখে আমরা উপরে উঠছি। ইনশাআল্লাহ উঠবো, সেখানে মা বাবা আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব, ওস্তাদ বুজুর্গ ওলামায়ে দিগার সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাজীগণ বসে যাচ্ছে, কুলাচ্ছে না, তবুও ইসলামের যাবো ইনশাআল্লাহ, যাবোই ইনশাআল্লাহ যাব। ঐতিহাসিক স্থান দেখার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করেই সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি। তবে সাময়িক কিছু কষ্ট হলেও আমাদের অনেক বেশি আনন্দ লাগছে। সুদূর বাংলাদেশ থেকে এসে আমরা সেই জাবালে নূরে ওঠার মতো সাহস করেছি। আমরা সমতল ভূমি থেকে বহু উপরে চলে আসছি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা। এই তো আরও অল্প একটু, তাও আধা ঘন্টা 40 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর আমরা জাবালে নূরে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনার ভিডিওটা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। সামনে আরও বহু মজা আছে ইনশাআল্লাহ তাআলা। এই তো দেখেন জমিন, সারা জমিন, এবং আমাদেরকে যেতে হচ্ছে আরও বহুদূর, আরও বহুদূর। এবং এখানে প্রচণ্ড পরিমাণ গরম এবং রোদ, খুব প্রচুর রোদ, গরম। তো ইনশাআল্লাহ তাআলা আমরা যাচ্ছি এবং আশা করছি যে আমরা সাকসেস হব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাজীগণ বসে যাচ্ছে, কুলাচ্ছে না, তবুও ইসলামের যাবো ইনশাআল্লাহ, যাবোই ইনশাআল্লাহ যাব। ঐতিহাসিক স্থান দেখার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করেই সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি। তবে সাময়িক কিছু কষ্ট হলেও আমাদের অনেক বেশি আনন্দ লাগছে। সুদূর বাংলাদেশ থেকে এসে আমরা সেই জাবালে নূরে ওঠার মতো সাহস করেছি। আমরা সমতল ভূমি থেকে বহু উপরে চলে আসছি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা। এই তো আরও অল্প একটু, তাও আধা ঘন্টা 40 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর আমরা জাবালে নূরে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনার ভিডিওটা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। সামনে আরও বহু মজা আছে ইনশাআল্লাহ তাআলা। এই তো দেখেন জমিন, সারা জমিন, এবং আমাদেরকে যেতে হচ্ছে আরও বহুদূর, আরও বহুদূর। এবং এখানে প্রচণ্ড পরিমাণ গরম এবং রোদ, খুব প্রচুর রোদ, গরম। তো ইনশাআল্লাহ তাআলা আমরা যাচ্ছি এবং আশা করছি যে আমরা সাকসেস হব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় বহুদূর উপরে চলে আসছি। পাহাড়ে ওঠা এত কষ্ট, না উঠলে বুঝতে পারতাম না। তো এই কষ্ট করে মা খাদিজাতুল কুবরা দৈনিক 2 বার করে এই পাহাড়ে খাবার নিয়ে এসেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ আসতেছে, রেস্ট নিচ্ছে, ডাইরেক্ট উঠা যাচ্ছে না। বাংলাদেশে দেখেছি যে যতই দাফটলা হোক না কেন, এখানে আসলেই বোঝা যায় যে আসলে কার কতটা শক্তি। হ্যাঁ, বাড়ি কই? হ্যাঁ, বাড়ি কই? বাড়ি বাত। আমরা প্রায় এসে গেছি। এই তো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে জাবালে নূর ইনশাআল্লাহ দেখাবো, সবার জন্য সেখানে দোয়া করব। ফেসবুক বন্ধু, ইমো, ইনস্টাগ্রাম দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাবালে নূরে বহুদূর আসছি এবং এখানে একটু রেস্ট করার জায়গা আছে, সেখানে আমরা রেস্ট করতেছি। এবং এখানে রেস্ট করা ছাড়া উপরে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। আমরা প্রায় সমতল ভূমি থেকে বহু উপরে চলে আসছি, আমাদের আরও যেতে হবে অনেকক্ষণ। এই দেখতে পাচ্ছেন সমতল ভূমি, এখান থেকে আমার ক্যামেরাতে দেখাই যাচ্ছে না, ক্যামেরাটা তো ভালো না হওয়ার কারণে। অনেকেই এখানে রেস্ট করছে, আমরা আছি, শরীর ঘামে গেছে, পানি টানি খেলাম। আমরা আরও অনেক রাস্তা পারি করতে হবে ইনশাআল্লাহ উপরে উঠতে হলে। আপনাদের মূল গন্তব্য ইনশাআল্লাহ দেখাবো। আমরা এখানে রেস্ট করতেছি এবং ইসলামের সুমহান সুধা ঐতিহাসিক স্থান দেখার জন্য
সবাই এখানে কষ্ট করে হলেও আসতেছে, বিভিন্ন দেশের বিভিন্ন মুসলিম ভাই ও বোনেরা আসতেছে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, অবশেষে আমরা অক্লান্ত পরিশ্রম করে সে জাবালে নূরের চূড়ায় এসে পৌঁছালাম। এখন এখানে বাংলাদেশ, এখন এই দেশের টাইম হলো 11:33, বাংলাদেশের টাইম হলো 1:33। এখানে আসছি আজকে 19 তারিখ। আল্লাহু আকবার। জাবালে নূরের চূড়ায় আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছেন, শুকরান। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক। তো আল্লাহ আমাদেরকে এখানে পৌঁছায় দিচ্ছে, সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আল্লাহ তাআলা এখানে পৌঁছায় দিচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এসে জাবালে নূরের চূড়ায় পৌঁছালাম। জাবালে নূরের চূড়া থেকে মানে সমতল ভূমি দেখা বড় কষ্ট, এখন আপনাদেরকে দেখাবো। ও হ্যাঁ, এই পাহাড়েই সূরা আলাকার 5টি আয়াত, এই পাহাড়ে নাজিল হয় সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় রুহুল আমিন। উনি আল্লাহর নির্দেশে বিশ্ব নবীর কাছে কোরআন নিয়ে এসেছিলেন। এই যে এখানে এই যে লোকজনরা নামতেছে ভিতরে, ওর ভিতরেই বিশ্ব নবী অবস্থান করতেছিলেন। সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। আর আমরা এই কোরআন এইখানে সর্বপ্রথম নাজিল হয়, আর এই কোরআন এখান থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা এই হেদায়েতের নূর এই পাহাড়ে সর্বপ্রথম নাজিল করেন। এখান থেকেই আমরা সেই আলোর জ্যোতি কোরআনুল কারীম তার সবক পেয়েছি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখান থেকে কোরআনের সবক আমরা প্রথম পাই। আরেকটি কথা, এটা মক্কা অর্থাৎ কাবা শরীফ থেকে এই পাহাড়ে উঠলে কাবা শরীফের টাওয়ার দেখা যায়। ওলক টাওয়ার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা বেশি ভালো না হওয়ার কারণে কোলক টাওয়ার দেখা যাচ্ছে না। ওই যে কোলক টাওয়ার এখান থেকে খুব সহজেই দেখা যায়। আমরা আর অন্য পাহাড়ে উঠবো। নিজাম চাচা, বাংলাদেশি নিজাম চাচা আমাদের সাথে আসছে। এই হাজিদেরকে নিয়ে আমি জাবালে নূরে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে বসায় রেখেছেন, দুনিয়ার ভারসাম্য রক্ষা করেছেন। এখানে উঠলে দেখা যায় যে এই পাহাড় থেকে ওই পাহাড় অনেক উঁচু, অন্য পাহাড়ে গেলে দেখা যায় অন্য পাহাড় আরও বেশি উঁচু। পাহাড় বহু পাহাড় এখানে আছে স্থাপিত। এই যে জাবালে নূরে যেখানে কোরআন নাজিল হয়, এখানে ওই যে অনেক মানুষ আছে দেখেন, সেখানে দোয়া করছে, কেউ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আমরাও দোয়া করতেছি এখান থেকে। বাংলাদেশি সমস্ত ভাই বোন যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া, যারা ফেসবুকের মাধ্যমে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া এখান থেকে করবো ইনশাআল্লাহ, করতেই আছি। যারা কমেন্টসে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করতে আছি। আল্লাহ তাআলা সকলের হাজাত পূরণ করুক, সকলকে এখানে আসার তৌফিক দান করুক। বহু কথা আছে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের ময়দানে প্রাণ খুলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, আমরা সেই জাবালে নূরের যে এখানে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ আমরা পাহাড়ের চূড়া থেকেও অনেকটা ভিতরে পাথরের ফাঁক দিয়ে চলে আইছি। আমরা এসে এখানে সিরিয়ালে আছি, শত শত হাজি এখানে চান্স আছে জাবালে নূরে নামাজ পড়ার জন্য, কিন্তু সম্ভব হবে কিনা জানি না। অনেক চাপ, এই যে অনেক হাজি সাহেবরা এখানে পাথরের ভিতরে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে অবস্থান করেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে ওই যে অনেক মানুষ, আমরাও আছি ইনশাআল্লাহ তাআলা। আমরাও চেষ্টা করতেছি, আর কিছু না দেখালে নয়। কোন জায়গাতে আসতে হয় দেখেন, এই যে একটা পাহাড় ফাঁক দেখা যাচ্ছে, এই ফাঁক দিয়েই এই যে লোকটা বের হয়ে আসতেছে, এই জায়গা দিয়েই আমাদেরকে বের হয়ে আসতে হলো। মুশকিল প্রিয় ভাইরা আমার, আমরা সেই জাবালে নূরের যে এখানে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ আমরা পাহাড়ের চূড়া থেকেও অনেকটা ভিতরে পাথরের ফাঁক দিয়ে চলে আইছি। আমরা এসে এখানে সিরিয়ালে আছি, শত শত হাজি এখানে চান্স আছে জাবালে নূরে নামাজ পড়ার জন্য, কিন্তু সম্ভব হবে কিনা জানি না। অনেক চাপ, এই যে অনেক হাজি সাহেবরা এখানে পাথরের ভিতরে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে অবস্থান করেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে ওই যে অনেক মানুষ,
আমরাও আছি ইনশাআল্লাহ তাআলা। আমরাও চেষ্টা করতেছি, একটা জিনিস না দেখালে নয়। কোন জায়গাতে আসতে হয় দেখেন, এই যে একটা পাহাড় ফাঁক দেখা যাচ্ছে, এই ফাঁক দিয়েই এই যে লোকটা বের হয়ে আসতেছে, এই জায়গা দিয়েই আমাদেরকে বের হয়ে আসতে হলো। খুবই মুশকিল। প্রিয় বাংলাদেশি ভাইরা আমার, জাবালে নূরের একদম গুহার মুখে দাঁড়ায় আছি, কিন্তু প্রচুর পরিমাণে এখানে চাপ হওয়ার কারণে আমরা কেউ ঢুকতে পারছি না। ঢুকতে পারছি না। আমরা চেষ্টায় আছি কিভাবে এর ভিতরে 2 রাকাত নামাজ পড়া যায়। এই যে অনেকে উপর থেকে দেখতেছে, আমরা এই যে সুড়ঙ্গ দিয়ে বের হয়ে এখানে আসছি। কিভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এসেছিলেন জাবালে নূরে, এখানে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। দেখেন কি অবস্থা, কত ভয়ঙ্কর এই জায়গাটি ছিল তৎকালীন সময়ের ভিতরে। আল্লাহর নবী এইখানে এসে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে তাকে ধন্য করেছেন, কোরআন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। এই সেই পাহাড় জাবালে নূর। আমরা ওই যে ওইখানে ছিলাম, আবার ওইখান দিয়ে নিচে নামতে হবে। আমরা ওই চূড়ায় গিয়ে আবার এই নিচে চলে আসছি। এখানে শুধু গাড়ে জাবালে সুরের মুখের ভিতরে যেখানে কোরআন নবী বসেছিলেন, সেইখানে আমরা এসেছি শুধুমাত্র এই পাহাড়টির গুহাটি দেখার জন্য। এই থেকে দেখেন আপনারা কত পাহাড়, শত হাজার হাজার পাহাড় এখানে স্থাপিত আল্লাহ তাআলা করে দিয়েছেন পৃথিবীকে ব্রেক করার জন্য। আপনাদেরকে আসার তৌফিক দান করুন। প্রিয় বাংলাদেশি, আমরা খুব কষ্ট করে আসছি, কিন্তু কথা হলো ভিতরে গিয়ে তো লাভ নাই ব্রাদার, চান্স নেই মিলতে জায়গা। কাজে আমরা কষ্ট করে পাথরের ফাঁক দিয়ে আমরা চলে যাচ্ছি আবার নিচের থেকে আবার উপরে চলে যাব। তবে খুব ঝুঁকি এবং রিস্ক খুব। এইখানে এতটা রিস্ক যা বলার মতো নয়। তো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? বাংলাদেশে ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান ভাইদের সাথে দেখা হচ্ছে। এই তো ইন্ডিয়ান ভাইরা। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, সবার সাথে দেখা হচ্ছে। দেখছেন কত অবস্থা মারাত্মক। এই পাহাড়ে কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা সেই গুহার সেই সামান্য একটু অংশ দিয়ে তা হাঁটু বেজে যায় যাওয়ার সময়। যাই হোক, আমরা এখানে একটু দেখলাম। আল্লাহু আকবার। এই যে জাবালে নূর, যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহর নবী, হ্যাঁ ওই যে কাবা, ওই যে কলক টাওয়ার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। যে ওই পাহাড়ে উঠি, সেই পাহাড়ের থেকে আরো অন্য পাহাড় বেশি উঁচু লাগে। ইয়া আল্লাহ, তোমার পাহাড়ের তুলনায় আমরা কত ছোট্ট মানুষ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, পাহাড় তোমার ইবাদত করে, তোমার কথা শুনে মাবুদ, কিন্তু আমরা মানুষ তো তোমার কথা মাঝে মধ্যেই অমান্য করি, হর হালতেই আমরা অমান্য করি। মাবুদ মেহেরবান, তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, আমাদেরকে মাফ করে দিও, বাংলাদেশি ভাইদেরকে মাফ করে দিও, সবাইকে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল ফরমাও। আল্লাহ, কত শত মুসলিম নরনারী এখানে এসে নামাজ পড়তেছে, আল্লাহ ইবাদত করতেছে। আল্লাহ, তাদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কোলক টাওয়ার, ওটাই হলো কাবার চত্বরের কোলক টাওয়ার, ওখানেই কাবা। তাই আমরা সবাই ওই দিকেই ফিরে নামাজ পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও, মাবুদ কবুল করে নিও।